টাঙ্গাইলের যমুনা নদীর সিরাজগঞ্জের সরকারি বালু মহল থেকে ৯ কোটিতে কেনা ব্যবসার উদ্দেশ্যে মজুতকৃত ব্যক্তি মালিকানাধীন ৩টি স্তূপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিলামে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিকুল ইসলামের বিরুদ্ধে। ১,২০,০০,০০০ ঘনফুট নির্মাণ বা আস্তর বালুকে ২৬ লাখ ঘনফুট নিম্নমানের ভিটে বালু দেখিয়ে মাত্র ৫০ লাখ টাকায় গোপন নিলামে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী বালু ব্যবসায়ী পরিবারের। এ ঘটনায় সর্বস্তরের মানুষের মাঝে চলছে আলোচনার সমালোচনার ঝড়। টাঙ্গাইলের ভূঁইয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের ভূঁইয়াপুরের পালিশা এলাকায় বিশাল এই ৩টি বালুর স্তূপের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদের পরিবারের সিরাজগঞ্জের সরকারি বালু মহল থেকে প্রতি ঘনফুট ৮ টাকা করে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ১,২০,০০,০০০ ঘনফুট উন্নত মানের নির্মাণ বা আস্তর বালু বৈধভাবে ক্রয় করে নিজস্ব ভূমিতে মজুদ রাখে। ৫ আগস্টে আওয়ামী সরকারের পতন হলে হত্যা মামলা জড়িয়ে মাসুদ পলাতক হলে বালু বিক্রি বন্ধ রাখে পরিবার। আর এই সুযোগে চলতি মাসের ৬ তারিখে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিলামে ২৬ লাখ ঘনফুট নিম্নমানের ভিটি বালু দেখিয়ে নিজ কার্যালয়ে ১ টাকা ৮৫ পয়সা ধরে মাত্র ৫০ লাখ টাকা নিলামে বিক্রির অভিযোগ উঠেছে সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলামের বিরুদ্ধে। নিলামে বালু ক্রয় করে জহুরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অপব্যবহার করে নিলাম কার্য পরিচালনা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী বালু ব্যবসায়ীর পরিবারের। সেই সাথে এসিল্যান্ডের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন তারা। আমাদের এই যে টোকেনও আছে এবং কি আমরা টাকা দেই না, নিজস্ব জমির ভিতরে বালু রেখা ব্যবসা করি, কিন্তু ওনারা কিভাবে এটা নিলামে ধরে আমরা কিচ্ছু জানি না, এলাকাবাসীও জানে না, আমাদের কেউ জানে না, যারা আমাদের সাথে জড়িত ব্যবসায় তারাও জানে না ওনারা কিভাবে এটা নিলাম করে। এটা রাষ্ট্রের কাছে সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই। বালু আনুমানিক ১,২০,০০,০০০ সেফটি, আমাদের বালুর দাম হইল ৮ কোটি থেকে ৯ কোটি টাকা আনুমানিক। ব্যবসা তো আমরা করি, আমরা বৈধ, সে কোন কোন পড়া কুচক্রের মহলে পড়া সে এটা করছে সেটা ভালো জানে। আমরা বৈধ, আমাদের বৈধ জিনিস সে অবৈধ বলতে চাইতেছে এবং কি করতে চাইতেছে, আমরা সেই জন্য আইনের আশ্রয় নিতে চাই। তবে সকল অভিযোগ অস্বীকার করে যথাযথ নিয়মে ভ্রাম্যমাণ আদালত নিলাম কার্যক্রম পরিচালনার দাবি এসিল্যান্ডের। মিনিস্ট্রি অফ ল্যান্ডের যে চিঠির আলোকে আমি তাদের যে আইন সেই আলোকে ব্যবস্থা নিয়েছি। জেলা প্রশাসক টাঙ্গাইল আমাকে এই আইনে মোবাইল কোড করার জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার প্রেক্ষিতে আমরা ওই ঘটনাস্থলে যাই, গিয়ে মোবাইল কোডের দুইটা থাকে, একটা হচ্ছে সম্মুখে সংগঠিত আর দ্বিতীয় হচ্ছে মোবাইল কোড কর্তৃক উদ্ঘাটিত। তো আমার নিকট উদ্ঘাটিত হয়েছে যে এই বালুটি অবৈধভাবে অবৈধভাবে এখানে স্তূপ করা হয়েছে এবং এটি বলগেট ড্রেজারের মাধ্যমে, যেই ড্রেজারটি ব্যবহারের জন্য বালুমহল মাটি ব্যবস্থাপনা আইনের ৫-৩ ধারায় নিষেধ করা হয়েছে। এবং এখানে নিকটবর্তী স্কুলে পাশে এবং রাস্তার পাশে দুর্ভোগ সৃষ্টি করে খোলা মাঠে এই বালুটি স্তূপ করে রাখা হয়েছে, যেটি ওই একই আইনের ৭-এর খ এবং ক ধারায় নিষেধ করা হয়েছে। তো এর প্রেক্ষিতে আমি প্রত্যেকটা ঘটনা আমলে নিয়ে আমি মোবাইল কোড পরিচালনা করি। মোবাইল কোড পরিচালনা করে আমি ঘটনাস্থলে ৩টি বালুর স্তূপ জব্দ করি। বালুর স্তূপ জব্দ করে আমরা পরিমাপ করা হয়। পরিমাপে সহায়তা করেন উপজেলা প্রকৌশলী এবং আমাদের সার্ভেয়ার। এই যথাযথভাবে এই বালুটি পরিমাপ করা হয়েছে এবং যে নিলাম প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটি যথাযথভাবে হয়েছে। অনলাইনে দেওয়া এবং মাইকিং করা বাধ্যতামূলক নয়। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এখানে ওই বালুটি কোনো বিজ্ঞপ্তি না দিয়ে স্পটে বিক্রি করে আসবেন, সেটার জন্য তিনি এখতিয়ার পান। ম্যাজিস্ট্রেট চাইলে ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে থেকে পরিমাপ করে ওখানেই উনি বিক্রি করে আসতে পারেন। ক্ষমতার অপব্যবহার হচ্ছে কি এটাতে? সরকার যদি আমাকে স্পটেই বিক্রি করার ক্ষমতা দিয়ে থাকে, আমি মনে করি একদিন সময় নিয়ে আমি কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করিনি। আইনের মধ্যে এনে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে চাচ্ছি, এইটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কাউকে ক্ষতিগ্রস্ত করা না। আইনি প্রক্রিয়ার সঠিক নিয়মে বালু ব্যবসা পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সুশীল সমাজ।